আপনি কি একটি জুম অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কিভাবে কি করবেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনেক সহজেই আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা জুম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের জুম অ্যাপটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের ফোনের জুম অ্যাপটা ওপেন করে নেবেন। জুম অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটা অপশন থাকবে। আপনারা এখান থেকে সাইন আপ নামে যে অপশনটা আছে মাঝখানে, আপনারা এই সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওপরে আপনাদের জন্ম সালটা আপনারা দিয়ে দিবেন, মানে জন্ম তারিখ না, আপনাদের জন্ম শুধু সালটা এটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখানে 2004 এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা কি করবেন, আপনারা উপরে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আপনারা এমন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা কিন্তু একদম নতুন, মানে আপনাদের ওই ইমেল অ্যাড্রেসটা কোনো কিছু করেন নাই, এরকম একটা দিলে কিন্তু আপনাদের সমস্যাটা হবে না, মানে কোড আসবে বা কোনো সমস্যা হবে না। তো দেখেন এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু কন্টিনিউ নামে এখানে একটা অপশন চলে আসছে। তো এবার আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতে পারতেছেন আমার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমার জিমেইলে কিন্তু কোড চলে গেছে। এবার ওই কোডটা কিন্তু এবার আমার এখানে বসাতে হবে। এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন আমার জিমেইলে কিন্তু এখানে মেসেজ চলে আসছে, মানে আমার জিমেইলের যে কোডটা আছে ওই কোডটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমি এখানে কোডটা সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম করে আপনাদের জিমেইলের কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এবার এখানে ভেরিফাইতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা আছে ফার্স্ট নেম, এরপরে একটা আছে লাস্ট নেম, এরপরে একটা আছে পাসওয়ার্ড। আর নিচে আপনারা দেখতে পারতেছেন এখানে পাসওয়ার্ডটা কীরকম হবে এটাও কিন্তু এখানে বলে দিছে। এখানে কিন্তু 8টা ক্যারেক্টার হবে, মানে 8টা সংখ্যা হবে। একটা হবে নাম্বার, এরপরে একটা হবে লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, একটা হবে আপার কেস মানে বড় হাতের অক্ষর। তো এইভাবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো চলেন এবার আমি এখানে সর্বপ্রথম আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দিছি। দেখেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখানে কিন্তু 8টা পাসওয়ার্ড হয় নাই, কিন্তু নিচের 3টা কিন্তু পূরণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে 7টা হয়েছে। তো এবার আমি এখানে আরও একটা পাসওয়ার্ড আমি মানে আরও একটা সংখ্যা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিছে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। তো এবার আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এরকম একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে এবার আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে যাবে। লোডিং হতে হতে আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম ওইগুলা কিন্তু আমি ছবির মাধ্যমে দেখাইলাম, কারণ জুমের প্রাইভেসির কারণে কিন্তু এইগুলা স্ক্রিন রেকর্ডিং করা যায় না, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে ছবির মাধ্যমে এই জিনিসটা বুঝিয়ে দিছি। তো দেখতে পারতেছেন লোডিং হওয়ার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে নিচে নট নাওতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। নট নাওতে ক্লিক করার পরে এবার আবার এখানে আমি নট নাওতে ক্লিক করলাম, এরপরে আবার এখানে নট নাওতে ক্লিক করলাম। এবার কিন্তু দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পারতেছেন এখানে উপরে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন আপলোড ইমেজে ক্লিক করে। এরপর এখানে দেখতে পারতেছেন ডিসপ্লে নেম নামে এখানে কিন্তু একটা অপশন আছে, মানে এখানে আপনারা যে নামটা দিবেন ওই নামটাই কিন্তু আপনাদের জুমের যে আপনারা মিটিং করবেন ওইখানে কিন্তু এই নামটাই দেখাবে। তো এখানে আমি সাবস্ক্রাইব এটা আমি এখানে লিখে দিছি। তো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আগের আমার বড় চ্যানেলে সমস্যা হওয়ার ফলে আমি কিন্তু ওই চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি না। তো এই চ্যানেলটাতেই কিন্তু এখন থেকে আপনারা ভিডিও পাবেন, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে ডিসপ্লে নেমটা দিয়ে দিছি। ডিসপ্লে নেমটা দেওয়ার পরে এবার এখানে উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন চুজ ফটো আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার গ্যালারি থেকে আমি সুন্দরভাবে আমার একটা ছবি আমি কিন্তু এখানে প্রোফাইল ফটো হিসেবে আমি কিন্তু এখানে দিয়ে দিছি। এরপর এখানে এটার নিচে ক্লিক করে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে ক্রপ করে আমার ছবিটাকে কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমি ডিসপ্লে নেমটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তো এবার এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু কন্টিনিউ নামে একটা অপশন আছে। তো আপনারা অনেকেই কিন্তু আমার আগের চ্যানেলে কিন্তু আপনারা কমেন্ট করছেন যে ভাই আমরা প্রোফাইল পিকচার কিন্তু সেট করতে পারি না, তো আপনাদেরকে কিন্তু এটা দেখায় দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন নিচে যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে নট নাওতে একটা ক্লিক করে দিলাম। নট নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর রেডি টু গো, এরপরে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আমি এখানে একটা ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে। এখানে কিন্তু আমার হোম পেজটা দেখাচ্ছে। আর এখানে আপনারা দেখতে পারতেছেন ওপরে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে একটা আছে জয়েন, এখান থেকে আপনারা মিটিংয়ে জয়েন করতে পারবেন। এরপরে এখানে মিট নামে যে অপশনটা আছে এখান থেকে কিন্তু আপনার নতুন একটা মিটিং লিঙ্ক কিন্তু আপনারা একটা ক্রিয়েট করতে পারবেন। এরপরে এখানে শিডিউল আছে, শেয়ার আছে, মাই নোটস আছে, তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।